শুভ সকাল আমার ইউটিউব ফ্যামিলি, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। নদিয়া ডিস্ট্রিক্টের ছোট্ট একটা গ্রাম থেকে আমি ঋতু তোমাদেরকে জানাই অনেক অনেক ওয়েলকাম আর অনেক অনেক ভালোবাসা। তো এই যে উঠান ঝাড় দেওয়া থেকে আজকে ভিডিওটা শুরু করছি। আশা করি সবারই ভালো লাগবে, ফুল ভিডিওটা দেখবে আর ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে দেবে। যাই হোক, এখন উঠানটা ঝাড় দিচ্ছি। কালকে রাত্রে একটু বৃষ্টি বৃষ্টি ভাব মনে হচ্ছিল যে বৃষ্টি পড়বে। তো সেটাই দেখে আমার শাশুড়ি মা সব জায়গায় যেখানে যেখানে মনে হয় যে ওনার মাটি কেটে চলে যাবে সেই সব জায়গায় তাঁবু দিয়ে দিয়েছে। যেরকম আমার ঘরের সাইডেও দেখেছো, প্রথম ভিডিও যখন শুরু করেছি তখনই দেখেছো তাঁবু দিয়ে ঢাকা। তো এই জন্য আমার একদমই বৃষ্টির টাইমে ভালো লাগে না। সব জায়গায় এরকম তাঁবু দিয়ে ঢাকা ঢুকে থাকে, বিচ্ছিরি লাগে দেখতে। সৌন্দর্য একটা ঘরের যে একটা সৌন্দর্য সেটা নষ্ট হয়ে যায়। এর জন্য আমার একদমই ভালো লাগে না। তো যাই হোক, এই পেছনে উনুনটাও ঢেকে দেওয়া হয়েছিল, তো সেটা এখন এই যে খুলে দিচ্ছি, তাঁবুটা সরিয়ে দিচ্ছি। এখন ভালো করে ঝাড় দিয়ে তারপরে এই উনুনের জায়গাটা লেপে পুছে নেব। তো চলো বন্ধুরা, ভিডিওটা সবাই দেখতে থেকো, আশা করি সবারই ভালো লাগবে। তারপর চলে আসলাম এই যে উনুনের কাছে লেপা পোছা করতে। আর আমার আওয়াজ জানি খুব পরিষ্কার আসছে না, কারণ আমি যে সময় এডিটিং করছি খুব জোরে জোরে বৃষ্টি পড়ছিল আর টিনের ঘরের মধ্যে বসে বসে এডিটিং করছি। তো বৃষ্টির আওয়াজ, ভয়ঙ্কর আওয়াজ, জানি ভিডিওর যে আওয়াজটা ওটা ক্লিয়ার আসবে না। যাই হোক, তোমরা মানিয়ে নিও একটু। আর এখানে এই যে লেপা পোছা করছি। আর এখন কি হয়েছিল, এই জায়গাটা আমি ক্যামেরাটা অন করে রেখেছিলাম, তারপরে দেখি ভিডিও কিছুটা শ্যুট হয়েছে, তারপরে নিজে নিজেই অফ হয়ে গিয়েছিল। কারণ হচ্ছে ফোনের যে মেমোরিটা পুরো ফুল হয়ে গিয়েছিল। তারপরে অনেকগুলো ভিডিও, পুরনো যে ভিডিওগুলো ডিলিট করেছি, তারপরে ফিরে এই যে তোমাদের সাথে শেয়ার করছি। তো যাই হোক, এখন আমরা টিফিন করে নেব। ঋষিকাকে গিয়েছিলাম স্কুলের জন্য অটোতে ছাড়তে, তো ওখানে একটা দোকান আছে, ওখান থেকে কয়েকটা ব্রেড এনেছি। ব্রেড রুটি দিয়ে চা দিয়ে টিফিন করে তারপরে যাচ্ছি কিছু সবজি বাজার কিনতে। যাই হোক, আমি কিনবো না, পূজা কিনতে যাচ্ছে, তো ওই দোকানেই যাচ্ছি আমরা। তো দোকান থেকে এসে অনেকটা লেট হয়ে গিয়েছিল বন্ধুরা। দোকানে গেলেই কি বলো তো, ওখানে গেলে ওই দোকানেও একটু ভিড় থাকে, জিনিসপত্র নিতে নিতে অনেকটা টাইম লেগে গিয়েছিল। এসে তারপর কি করব ভাবলাম, আগে স্নান করে নিই। স্নান করে তারপরে আগে বসিয়ে দিচ্ছি ভাত। আর ওই যে তোমাদের দাদাভাই কালকে রাত্রে মাছ এনেছিল, সেই মাছটা রয়েছে, আজকে সেই মাছ সুন্দর করে রান্না করব। তো আমি সকাল থেকে দেখো মনে মনে ভাবছিলাম যে এই বছর না কচু খাওয়া হলো না, আর মেটে আলু খাওয়া হলো না। আসলে কচু আর মেটে আলুটা হচ্ছে আমার খুবই ফেভারিট খাবার। এবার তোমরা বলবে যে তুমি তো বলো অনেক কিছুই ফেভারিট তোমার। আর সত্যি আমি বলতে পারো যা দাও তাই আমি ভালো খাই। তার মধ্যে এই কচু আর মেটে আলু আমার খুবই ফেভারিট। তো যাই হোক, অনেক সময় থাকে না, মনে মনে যা চাও তা পেয়ে যাও, ঠাকুর তোমাকে যেভাবেই হোক গুছিয়ে দেয়। আসলে লক্ষ্মী দিদির ওখানে গিয়েছিলাম, তো লক্ষ্মীদি বলছে, ঋতু আমার কাছে অনেকটা কচু উনার ননদ বাড়ি থেকে দিয়ে গিয়েছে। তো বলছিল যে ঋতু তুমি কচু নেবে নাকি? তো দেখলাম সকাল থেকে যেটা ভাবছিলাম সেটাই আমার সামনে এসে গিয়েছে। আমি হ্যাঁ হ্যাঁ নেব। আমি ভাবছিলাম যে এই বছরটা কচু আর মেটে আলু খাওয়া হয়নি, তো ওই লক্ষ্মীদি আমাকে কচু দিয়েছে। যাই হোক, ওই কচু দিয়েই আজকে ওই মাছটা রান্না করব। তো আমি কচুর তরকারিটা ভীষণই ভালো খাই। আর আমি না একদমই ভয় পাই না যে গলায় ধরবে কি, এই ভয়টা একদমই পাই না। যদিও গলা ধরে তবুও আমি খাই, এত ভালো খাই আমি কচুর তরকারি। তা আমি এই মাছের তরকারি যখন রান্না করি, কচুটা না এরকম ছোট ছোট করে আমি কাটি, আমি বেশি বড় বড় কাটি না। তো আমার মনে হয় এরকম ছোট ছোট কেটে রান্না করলে বেশি ভালো হয় তরকারিটা, কচুটা খেতে বেশি ভালো লাগে। ভাত রান্না হয়ে গিয়েছে। একবার ভেবেছিলাম কচুর তরকারি করব আর সাথে একটু মটর শাক ভাজা করব। তো আজকে ওই দোকানে গিয়ে না অনেকটা লেট হয়ে গিয়েছে। তো একবার ভাবছিলাম শাক করব কি করব না, তারপরে ভাবলাম না, কচুর তরকারি দিয়েই আজকে পেট ভরে ভাত খেতে পারবো, আমার অসুবিধা হবে না। তোমাদের দাদাভাই সেই রাত্রে খাবে, দুপুরে তো আর খায় না রাত্রে, ওর জন্য একটা সিদ্ধ মেদ্ধ দিয়ে দেবো, আর সাথে এই তরকারি হলেই হয়ে যাবে।
তো এখন আমি এই তরকারিতে দেওয়ার জন্য একটু জিরে আর ধনে ভেজে তুলে রেখেছি। দেখবে কচুর তরকারিতে একটু জিরে ধনের গুঁড়িটা দিলে বেশি ভালো লাগে। ওটা আমি শুকনো খোলায় ভেজে তুলে রেখেছি। এখন মাছগুলো আমি সব সুন্দর করে ভেজে নেব। মাছগুলো ভাজা হয়ে গিয়েছে, এবার জিরে ফোড়ন দিয়ে কচুর তরকারি রান্না করে ফেলবো। তো কচুর তরকারি এইভাবে রান্না করলে কিন্তু ভীষণই ভালো লাগে। জিরে ফোড়ন দিয়ে কচুগুলো ভেজে লবণ হলুদ দিয়ে দিচ্ছি, বেশি করে লঙ্কা দিয়েছি। কচুর তরকারিতে একটু লঙ্কাটা বেশি দিলেই ভালো হয়। যদিও বা কচুতে যদি গলা কুটকুট করে সেটা আর করে না যদি ঝালটা খুব বেশি দেওয়া হয়, আর তরকারিটা খেতেও হেভি টেস্টি হয়। কচুর তরকারি বা মেটে আলুর তরকারিতে ঝাল কম হলে কিন্তু বেশি একটা ভালো লাগে না, এজন্য ঝালটা খুব বেশি দিয়েছি। আর এবার দিয়ে দিচ্ছি ঝোল। কচু কাটার সময় বোঝা গিয়েছিল যে কচুটা খুবই ভালো, মানে তাড়াতাড়ি গলে যাবে। তো সত্যি ভীষণ তাড়াতাড়ি গলে গিয়েছে। আর সকাল থেকে যেটা মনে মনে ভাবছি সেটা মানে পূর্ণ হয়ে যাচ্ছে। সত্যি সকালে শুধু আমি পূজার কাছে বলছিলামই যে এই বছরটা না কচু আর মেটে আলু এখনও আমরা পারিনি খেতে। মানে শীতকালেই দেখবে এই জিনিসগুলো খেতে বেশ ভালো লাগে। কচু মেটে আলু এইগুলোই শীতের সময় পাওয়াও যায়, আর শীতের সময় খেতেও ভালো লাগে। তো খুব মিস করছিলাম, যাই হোক যেটা মিস করছিলাম সেটা পেয়ে গিয়েছি। সত্যি ভীষণ ভালো লাগছে। তরকারিটা প্রায় হয়ে এসেছে, এর মধ্যে ধনে জিরের গুঁড়ি দিয়ে দিয়েছি। এবার তরকারিটা নামিয়ে নিয়েছি। দেখা যাচ্ছে একটু ঝোলঝোল টাইপের, কিছুক্ষণ পরে কিন্তু এই ঝোলটা গাঢ় হয়ে যাবে। কচু বা মেটে আলুর তরকারি একটু এরকম ঝোলঝোল রেখে দিলে পরে তরকারি পুরো গাঢ় হয়ে যায়। তো এখানে এই যে ভাত বেড়ে নিয়েছি আর নিয়ে নিয়েছি কচুর তরকারি। তো যাই হোক এই একটা তরকারি দিয়েই আমি আজকে মন তৃপ্তি করে খেয়ে নেব, আর অন্য কিছুই আমার লাগবে না। তো তোমরা কে কে আছো কচু খুব ভালোবাসো কমেন্ট বক্সে অবশ্যই জানাবে। জানি অনেকেই ভয় পাও, আমি অনেকের মুখেই শুনি যে কচু মানে নাম শুনলেই গলা নেকে চুলকায়। তো আমি একটা মানুষ মানে গলা চুলকালেও আমি কচুকে ছাড়ি না, কচু খেয়ে ফেলি, এরকম মানে এতটা ভালোবাসি আমি। যাই হোক খাওয়া দাওয়া হয়ে গিয়েছে, এখন এই যে থালা বাসনগুলো ধুয়ে নিচ্ছি। আর ভিডিওটাও বাড়াবো না। আর আজকের ভিডিওটা জানি না কেমন কি হবে, তোমরা পছন্দ করবে কি না করবে, কেননা আমার আওয়াজটা একদম ক্লিয়ার আসছে না। আমি অনেকক্ষণ অপেক্ষা করেছিলাম যে বৃষ্টিটা থামলে ভয়েস দেব, কিন্তু হয়নি। যাই হোক কী করা যাবে বন্ধুরা, ভিডিও তো তোমাদের সাথে শেয়ার করতেই হবে, তাই করছি। যাই হোক তোমরা মানিয়ে নিও। তো চলো বন্ধুরা, ফিরে দেখা হবে কালকে ঠিক দুপুর 2টায়। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, সাবধানে থেকো।